হাজির হয়ে গেলাম একটা নতুন গল্প নিয়ে তোমাদের জন্য। আজকের গল্পের নাম হচ্ছে হতভাগ্য। যদিও এটি একজনের জীবনী, সেটাকে একটা গল্পের রূপ দিয়ে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আমরা। চলো তাহলে শুরু করছি আজকের গল্প হতভাগ্য। গ্রামের নাম কুলতলি, অজ পাড়াগাঁ। সন্ধে হলে ঝিঝি পোকার ডাক আর জোনাকি পোকার আলো, এছাড়া আর কিছুই দেখা যায় না। চারিদিক অন্ধকার। তখনকার দিনে ইলেকট্রিক বাতি ছিল না। রাস্তার মোড়ে মোড়ে হারিকেন বাতি জ্বলতো। সব রাস্তাই ছিল কাঁচা মাটির। পাকা রাস্তা বলতে শুধুই শহরে, সেটাও নামমাত্র শহর। মাঝে মধ্যে দু একটা মোটর গাড়ি যাতায়াত করত। সেই গ্রামে ছিল অনিলদের পরিবার। আরো 10টা পরিবারের সাথে তারা থাকত। সারাদিন মানুষের কোলাহল শোনা যেত। সন্ধে নামার সাথে সাথেই নিস্তব্ধ শ্মশানপুরী। অনিলের বাবা সেখানকার সংস্কৃত টোলের পণ্ডিত ছিলেন। মা ছিলেন ঘরকন্যা, আর ছিল 4 বোন। সবাই প্রায় 2-1 বছরের ছোট বড়। তবে কোনো বোনই শিক্ষার গণ্ডিতে যায়নি। অল্প বয়সে বাবা 4 বোনকে পরের ঘরে পাঠিয়ে দেয়, অর্থাৎ বিয়ে দিয়ে দেয়। এদিকে অনিলও খুব একটা লেখাপড়া করতে পারেনি। অনিল ছিল একটু একরোখা ধরনের ছেলে। তবে একরোখা হলে কি হবে, তার মনটা ছিল উদার আর সৎ। পাড়ায় কারোর কিছু হলেই ঝাঁপিয়ে পড়ত। কিন্তু অনিলের পরিবারের কিছু হলে কারোর দেখা পাওয়া যেত না। বাড়ির 4 মেয়ে 4 জামাই, এক একটা এক এক রকম। তার মধ্যে ছোট মেয়ে জামাই খুব হিংসাপরায়ণ। তাদের মনটা ছিল খুব নীচ। তারা পরের ভালো দেখতে পারত না। এই নিয়ে অনিলের সাথে অনেকবার কথা কাটাকাটিও হয়েছে। ছোট মেয়ে অনিলকে বলে, বাবা আমাকে কি দিয়ে বিয়ে দিয়েছে সেটা কি তুই জানিস? একটা কানাকড়িও দেয়নি, একটা সোনা গয়নাও দেয়নি, যা অন্যদের দিয়েছে। আমি আমার অধিকার কেড়ে নেব, এমন ভাবে করব সবাইকে পথে বসিয়ে দেব, তখন বুঝবি জ্বালাটা কি। অনিল বা তার বাবা মা এসব কথাকে কোনো গুরুত্বই দেয়নি। যখন তারা বাপের বাড়িতে আসে, তখন তার বাবা মা যত দূর সম্ভব আপ্যায়ন করে, মানে শত্রুকে বড় আসন দেওয়ার মতো। তাতেও তাদের শান্তি হয় না। দেখতে দেখতে অনিল সাবালক হয়ে গেল। বাবা মায়ের ইচ্ছে এবার অনিলের বিয়ে দেবে। অনিল টুকটাক কাজ করে, সেরকম আহামরি কাজ নয়। কখনো যোগানি খাটে, সব সময় কাজ থাকে না। সেই সময় সে মাছ ধরে হাটে বিক্রি করে, কিছু টাকা পায়। পুকুরের মালিককে কিছু টাকা দেয়, কিছু টাকা নিজে নেয়। আবার কখনো কারো জমিতে চাষের কাজে সাহায্য করে 2 পয়সা আয় করে। অবশ্য যা পায় তাতে অনিলের দিন কেটে যায়। 4 জনের সংসার, মা বাবা আর অনিল, আর যে নতুন বিয়ে করে আনবে বউ, হয়ে যাবে এই টাকাতেই। একটা দিনক্ষণ দেখে সচল পরিবারের মেয়ের সাথে তার বিয়ে দিয়ে দিল অনিলের বাবা মা। এরপর তাদের সংসার ভালোই চলছিল। হঠাৎ করে কি এমন হলো, অনিলের বউয়ের সাথে অনিলের মায়ের বনিবনা হচ্ছে না।
অনিল ঠিক করলো মা বাবাকে এক জায়গায় বসিয়ে তাদের মতামত নেবে, যে তারা কি চায়। অনিল বাড়ি ছেড়ে চলে গেলে কি সেটা ভালো হবে? আর সেটাই যদি হয় তাহলে তারাও বাঁচবে, অনিলও বাঁচবে। তো মা বাবা তার কথার কোনো উত্তর দেয়নি সেদিনকে। তাই অনিল একদিন তার বউকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লো আর গ্রামেই একটা বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করলো। প্রায় 2 বছর বাদে তার বাবা পরলোক গমন করলেন। এই ফাঁকে তার ছোট বোন বাড়িতে এসে থাকতে আরম্ভ করলো। সে বলতে লাগলো পাড়া প্রতিবেশীদের, দাদা আলাদা থাকে, এই অবস্থায় মায়ের পাশে থাকা উচিত। মা সরল সিধা মনে তাদের আশ্রয় দিল। অর্থাৎ অনিলের মা খাল কেটে কুমির আনলো। ছোট বোন তাকে ভালো মন্দ খাবার এনে খাওয়ায়। মা অনিলের কথা বেমালুম ভুলে গেল। এদিকে অনিলের ঘরে ছেলে হয়েছে, তার মা ভুলেও নাতির মুখ দেখতে চাইল না। এতে অনিলের আরো জেদ চেপে গেল। সে তার মায়ের নাম শুনতেও চাইতো না। অনিল জানতে পারলো তার মায়ের কঠিন ব্যামো হয়েছে। অনিল তখন তার আরো 3 বোনের সাথে দেখা করলো, কিন্তু তারা তার সাথে সঙ্গ দিল না। এইভাবে একদিন তার মাও চলে গেলেন। অনিল একাকিত্ব বোধ করতে লাগলো। তার মা মারা যাবার 2 দিন পরে আবার একটা দুঃসংবাদ এলো অনিলের কাছে, যে তাদের পৈতৃক ভিটে মাটিটুকু বিক্রি হয়ে গেছে। এই শুনে অনিলের দৃষ্টি আকাশের দিকে রেখে অনিল বিড়বিড় করে কার উদ্দেশ্যে কি বলল আশেপাশে কেউ জানতে পারল না। অবস্থায় অনিলের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে এখন কি করবে? এই গ্রাম ছেড়ে সে একেবারের মতো চলে যাবে, যেখানে তার কোনো আত্মীয় পরিজন থাকে না, সেখানে গিয়ে উঠবে? অনিল তাই করলো। যেখানে তার কেউ নাগাল পাবে না সেখানে সে চলে গেল। তারপরে অনিলের আর কোনো খোঁজ খবর কেউ পায়নি। সে হয়তো এখন ভালোই আছে। যেখানেই থাক সে ভালো থাকুক, সুখে থাকুক। আজকের গল্পটি সমাপ্ত হলো। বন্ধুরা, কেমন লাগলো তোমাদের গল্পটি শুনে অবশ্যই জানিও কমেন্ট করে। লাইক করো ভিডিওটাকে, শেয়ার করো, আর অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে এরকম গল্প আবার নতুন করে এলে তোমরা যাতে আগে জানতে পারো। সেই কারণে তাহলে বন্ধুরা চলো টাটা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।